So, hello everyone, welcome to my new YouTube channel, Life of a Bengali Girl. সো আজকে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, জানি এটা আমার খুবই নতুন চ্যানেল, তো খুব বেশি আমার সাবস্ক্রাইবার্স নেই, ভিউয়ার্স নেই, বাট তবুও একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই। আজকে একটা কুর্তি কিনেছিলাম অনলাইনে ফ্লিপকার্টে, তো সেটা ডেলিভারি আজকে পেয়েছি। কুর্তিটা খুবই সুন্দর কালার বলে মনে হয়। এই যে এই কুর্তিটা খুব সুন্দর একটা কালার বলে মনে হচ্ছে। পরেছিলাম, পরে বেশ ভালোই লাগবে দেখতে। এই যে পিছনে বাঁধা আছে, এটা জিন্সের সাথে পরার একটা কুর্তি, ঠিক আছে? জিন্সের সাথে পরার একটা কুর্তি, ছোট কুর্তি, জিন্সের সাথে পরার মতো একটা কুর্তি, ছোট কুর্তি। আর আমাদের নিচের একটা দোকান আছে, মানে ফ্ল্যাটে থাকি তো, ফ্ল্যাটের নিচে একটা দোকান আছে, দেব বস্ত্রালয় বলে, ওর দোকান থেকে এই কুর্তিটা কিনলাম। এই কুর্তিটা দেখো তো সবাই, এই কুর্তিটা কিনলাম। এই কুর্তিটাও কিন্তু খুব সুন্দর দেখতে, মানে একদম কালারটাও বেশ ভালো, তাই না? কালারটাও বেশ সুন্দর, আর পুরো অল বডিতে কাজ আছে এটা। এই কুর্তিটা কিন্তু বেশ দেখতে বেশ সুন্দর আমার মনে হচ্ছে, তাই না? তো এই দুটো কুর্তি কিনলাম, মানে একটা অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা এলো আজকে, আর একটা ফেরার সময় কিনলাম। তো এই দুটো কুর্তি খুব সুন্দর লাগলো, কিন্তু খুবই মানে কম প্রাইস, বুঝলে তো? বললে বিশ্বাস করবে কিনা জানি না, এটা হচ্ছে 200 টাকা, শুধু 200 টাকা দাম। হ্যাঁ, মানে এত সুন্দর কুর্তিটা অল বডিতে কাজ, এটা 200 টাকা দাম। আর এই যে এই ছোট টপটা, এইটা হচ্ছে তোমার 300 টাকা। তো খুবই সুন্দর। হ্যাঁ, তো জিন্সের সাথে পরার জন্য নিয়েছি, কেন ডেলি ওয়্যার করতে হয় আমাকে, কেন অফিস থাকে তো ডেলি কিছু না কিছু, তো একটা ডেলি ওয়্যারের জন্য তো কিছু না কিছু একটা জোগাড় রাখতেই হয়, তাই না? যেটা বলে জোগাড় রাখতে হয়, তো সেরকম একটা জোগাড় রাখতে হয় যে সকালে উঠে ভাবি যে কি পরবো, তো একদম মানে এরকম ঢাই করে রাখা আছে সমস্ত জামা কাপড়, কেন কাচার তো সময় পাই না। তো আমাদের বাড়িতে যে মেড কাজ করে পুনম দি, ও খুবই ভালো, মানে জানে যে এখন আমি করতে পারছি না, সময় একদম দিতে পারছি না বলে ও নিজেই হাত টেনে সব কাজ করে দেয়। তারপরে সকালে আমি না থাকলেও বাবা থাকে, সব ওকে কাজ বুঝিয়ে দেয়, কাজ করে দেয়। তারপরে তোমার কাচাকুচিগুলো ওই সব সামলে নেয়, তো সেই জন্য কোনো অসুবিধে হয় না, কাচাকুচিটা সামলে নেয়। তো আমার তো কাচার মতো সময় পাই না। তো এইটা হচ্ছে আমি প্রথম পরবো, কালকেই পরবো বলে এটা সিলেক্ট করে রেখেছি জিন্সের সাথে। অবশ্যই পরে একটা ডেলি লাইফ একটা ব্লগ দেবো, আর এটাও একদিন পরবো বলে ঠিক করে রেখেছি। এটা খুব পছন্দ হয়েছে, নতুন ধরনের কুর্তি আমি পছন্দ হয়, কিনতে ভালোবাসি সবকিছুই। সত্যি কথা বলতে আমি মানে নতুন জিনিস কিনতে ভীষণ পছন্দ করি, ভালোবাসি শপিং করতে ভীষণ। আর স্যালারি পেয়েছি তো হাত থেকে সবই ফ্রুত করে উড়ে যাচ্ছে, সবই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। গুটি কত কিছুটা টাকাই পড়ে আছে, বললে বিশ্বাস হবে না। সবাইরই একই অবস্থা, অবশ্য স্যালারি পেলে খুব তাড়াতাড়ি টাকা হাতে থাকে না, খুব ফুরুত করে উড়েই যায়। আর আমার তো কি জানি, টাকা মানে ফুরুত করে উড়ে চলে যায়, কোথায় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো ডেলি একটা মানে ডেলি ওয়্যারের জন্য তো পোশাক রাখতেই হবে, কি পরবো বুঝে পাই না, তাই দুটো চট করে কিনে ফেললাম। তোমরা অবশ্যই দেখে বলো যে কেমন লাগছে, অন্তত একটা লাইক দিলেও বুঝে যাবো যে হ্যাঁ আমার কুর্তি দুটো ভালো হয়েছে, ভালো লেগেছে। তো অলরেডি টায়ার্ড, ভীষণ টায়ার্ড, এসে একটু অল্প করে চা খেয়েছি বিস্কিট দিয়ে। আর রাতে তো এখন মোটামুটি 9:10 বাজে, তো একটাই 10টা নাগাদ আমার পেট, তাকে নিয়েও একদিন একটা ব্লগ তৈরি করব, আমার লালটু সোনাকে নিয়ে একটা ভিডিও বানাবো আমি, ঠিক আছে? তাকে দেখাবো আমি, সে ভীষণ দুষ্টু, তাকে আমি আগে খাইয়ে দিই, 9:30টার সময় তাকে দেবো, 10টার মধ্যে আমিও খেতে বসে যাব। তো তারপরে আজকে বোধহয় মাছ আছে, মাছ রান্না করেছে বোধহয়। আমার রাতের বেশি মাছ খেতে ইচ্ছা করে না, আমি একটুখানি রাতের বেলা চিকেনটাই প্রেফার করি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি ওয়েট রিডিউস করার চেষ্টা করছি, অনেস্টলি বাই গড আমি ওয়েট রিডিউস করার চেষ্টা করছি, অনেকটা ঝরিয়েওছি। এত জার্নি হচ্ছে, 4 কেজি ওজন আমার রিডিউস হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এবারে যেহেতু আমার থাইরয়েড আছে, সেই জন্য একটু ওয়েট গেইন হয়ে যায়, এটা আমার কিছু করার নেই। হ্যাঁ, তো মেনে নিতে হয়, আমি একটু গুলুমুলু টাইপ আছি,
তো বাট এটা তো আনহেলদি একটা ব্যাপার, গুলুমুলু থাকলেই তো সবসময় হবে না। তো একটু ওয়েট রিডিউস করার চেষ্টা করছি। সকালে উঠে আমি গরম জলে চিয়া সিড খাচ্ছি, তারপরে আমন্ড বাদাম খাই 4-5টা, তারপরে হচ্ছে গিয়ে একটু চা না খেলে আমার ভীষণ মাথা ধরে যায়, তো চা আমাকে খেতেই হয়। চা খেয়ে নিয়ে আমি কি করি, চাটা খেয়ে নিয়ে আমি কি করি, বেরিয়ে পড়ি, একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যাই। তারপরে আবার টিফিনেতে একটু ফ্রুটস নালে কিছু খেয়ে নিই, তারপরে এসে আবার একটু গ্রিন টি, আর তারপরে এই রাতে ডিনার অল্প, একদম অল্প ভাত খাই, অল্প ভাত, মাছ হলে মাছ, নালে চিকেন হলে চিকেন, সবজি হলে সবজি, স্যালাড হলে স্যালাড, এরকম কিছু খেয়ে নিই। তো এই হচ্ছে সারাদিনের ব্যাপার। একটু পরে ডিনার করব। তো আমাদের টিউবটা আবার কেটে গেছে, পাখা প্রথমে খারাপ হয়ে গেল, পাখার ফিটিং করা হলো, তারপরে এখন আবার আমার ঘরে টিউব লাইটটা কেটে গেছে, বাবা টিউব লাইট আনতে গেছে, আর আমি বসে বসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, আপাতত টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।